কিনা সেগুলো তদন্ত করে দেখতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা ওয়াকফ বিলের প্রতিবাদ করছেন তাদের আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে প্রতিবাদ করেছে, মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন, এমপিরা প্রতিবাদ করেছেন, লোকসভায় প্রতিবাদ হয়েছে, রাজ্যসভায় প্রতিবাদ হয়েছে, ওরা গায়ের জোরে পাস করিয়েছে, এখনো প্রতিবাদ হবে। কিন্তু প্রতিবাদটা মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় ওই বিলের খারাপ দিকগুলো প্রয়োগ হবে না, এবং বাংলায় তো আর বিজেপি নেই, তাহলে বাংলায় এমন কোনোভাবে প্রতিবাদ করবেন না যেখানে ভাঙচুর, গাড়ি, অমুক তমুক এগুলো হয়। এটা করলে তো বিজেপির লাভ। আমরা আবার সেই জন্য বারবার বলছি, বিজেপির কিছু এজেন্সি এর মধ্যে এই সোর্স মানি প্রয়োগ করে এগুলোকে অ্যাগ্রোভেট করছে কিনা এটা তদন্ত সাপেক্ষ। দুই, সিপিএম এবং কংগ্রেসের একাংশ বিজেপিকে রাজনৈতিক হাতিয়ার তুলে দেওয়ার জন্য কিছু এলাকার লোককে খেপিয়ে এই ধরনের কাজ করতে চাইছে কিনা সেটাও ওই এলাকা থেকে সমস্ত রিপোর্ট নেওয়া হচ্ছে। গতকাল শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 21 লক্ষ যে ওএমআর সেটাকে যাচাই করে সেটার মধ্যে যোগ্য অযোগ্য পার্থক্য করা। সুকান্ত মজুমদার বলছেন যে এই জিনিসটাই তো 2 বছর 6 মাস ধরে বিভিন্ন কোর্ট সময় দেওয়া সত্ত্বেও এসএসসি করেনি। কেন এসএসসি করেছে তো বারবার বলেছেন, এসএসসি চেয়ারম্যানও উত্তর দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রীও সবিস্তারে উত্তর দিয়েছেন। এই বিষয়ে যা যা উত্তর দেওয়ার সেগুলো উত্তর দেওয়া হয়ে গেছে। যেটা উত্তর দেওয়ার বাকি আছে, যেটা সুকান্ত মজুমদার উত্তর দেওয়া উচিত, যে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অ্যাকশন নিয়েছিলেন সেটা যে কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল চাকরি খাওয়ার। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বলছেন, আমি যাদের চাকরি খেয়েছিলাম সুপ্রিম কোর্টের সামান্য স্টেপে কিছুদিন বেঁচে আছে, আশা করছি শিগগিরই মারা যাবে। আর সেই অভিজিৎ গাঙ্গুলি এখন বলছেন আমি চিঠি লিখছি, উপায় আছে, পথ আছে। পথ যদি থেকে থাকে তাহলে বিচারপতির চেয়ারে যেদিন ছিলেন সেদিন ছেলে মেয়েগুলোকে মেরে ফেললেন কেন, যেটা গর্ব করে বলছেন। এর কৈফিয়ত শুধু অভিজিৎ গাঙ্গুলিকে নয়, এর কৈফিয়ত অভিজিৎ গাঙ্গুলি যে দল করেন সেই দলের নেতাদের, সুকান্ত মজুমদারদের দিতে হবে। সেদিন পথ থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলে মেয়েগুলোকে মেরে ফেলার জন্য অভিজিৎ গাঙ্গুলিরা চাকরি খাওয়ার পলিটিক্স করেছেন, সেটা সগর্বে নিজে দাবি করছেন। বলেছেন, আপনিও বললেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত চলছে, এবং সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে যদি রাজনৈতিক প্রসঙ্গই আসে তাহলে তো আগে ব্রাত্য বসুর চাকরি চলে যাওয়া উচিত, এবং তখন তিনি বুঝতে পারবেন যে কিভাবে তার সংসার চালাতে হয়, কিভাবে তার বাবা মার ওষুধ কিনতে হয় এগুলো। দেখুন, সুকান্ত মজুমদারকে বলুন ত্রিপুরাটা একটু ভিজিট করে আসতে। ত্রিপুরায় বাম জমানায় অনিয়মের জন্য গোটা প্যানেল চলে গেছিল, 10,323 জন শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসেছিলেন। বিজেপি বলেছিল আমরা সমস্তটা সলভ করে দেবো, প্রত্যেকে চাকরি ফিরিয়ে দেবো বলে ক্ষমতা এসেছিল, একজনকেও সেই ব্যবস্থা করে দেয়নি। মধ্যপ্রদেশে বিজেপি ব্যাপক কেলেঙ্কারিতে একের পর এক রহস্য মৃত্যু ঘটে গেছে, কোনো তার ন্যায় বিচার হয়নি। এখানে সুপ্রিম কোর্টের রায় যারা বিপদে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার তাদের পাশে আছে। আপনারা কাল তো শুনেছেন, আন্দোলনকারীরাই তো বৈঠকের পর এসে সন্দিগ্ধ যে সরকার চেষ্টা করছে, এখন আবার বিরোধীরাই বিরোধিতা করবে না। তো বিকাশ ভট্টাচার্য কি বলছেন, এদের চাকরি দিলে আবার আদালত অবমাননার মামলা করব। অর্থাৎ বিরোধীরা চোখের জল ফেলার নাটক করছেন, আবার তাদের উকিলরা গিয়ে এই চাকরি ফেরতের চেষ্টার বিরোধিতা করছেন। দুমুখো সাপের রাজনীতি করছেন এই বিরোধীরা। নিজের বাড়িতে হনুমান জয়ন্তীর পতাকা তো লাগিয়েছেন, ধ্বজা লাগিয়েছেন সুকান্ত মজুমদার, এবং বিভিন্ন বাসের বাড়িতেও বাসে টাসে লাগাচ্ছেন। তার বক্তব্য যে হিন্দুদের বলবো পাড়ায় পাড়ায় মন্দিরে যান, অন্তত শুক্রবারের মতন করে একদিন যেন সবাই গিয়ে। দেখুন, হিন্দুদের 33 কোটি দেবদেবী। সুকান্ত মজুমদার আর এই ভেজাল বিজেপির কাছ থেকে তো আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। বাংলায় দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সংস্কৃতি পুজো, কার্তিক পুজো, গণেশ পুজো, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, শিব পুজো, জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজো, আরও অজস্র, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, নারায়ণ পুজো, বাড়ি বাড়ি নারায়ণের সিন্নি, এগুলো চলতে থাকে। এখন বাংলায় যেগুলো চিরকালীন যে দেবদেবীদের আরাধনা হয়, সুকান্ত মজুমদাররা যদি বিজেপির গোবলয়ের রাজনীতিটাকে একটুখানি বেশি এদিকে আনতে চান, তো এটা তার মানে এই নয় যে তাদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। এখানে যারা দেবদেবীর পুজো করেন তারা চিরকালই করেন। এখন সুকান্ত মজুমদারের একটু হনুমান হনুমান হুপ হাপ
করার ইচ্ছা হয়েছে, তো তারা করবেন। যারা যারা বজরংবলীর পুজো করেন, বজরংবলীর মন্ত্র তো ভালো মন্ত্র, বিপদ থেকে উদ্ধার করে, তো করবে। তার সঙ্গে রাস্তাঘাটে বেরিয়ে তাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করা, এটা তো মানে এটা তো হতে পারে না। আজকে সারাদিন বাংলা ভাষায় কথা না বলে সুকান্ত মজুমদারের উচিত হুপ হাপ হুপ হাপ হুপ হাপ, তাতেই বজরংবলীকে প্রকৃত আরাধনা করা সম্ভব। দেখুন, আজকে কলকাতায় ফুটবলের এক মহাযজ্ঞের আয়োজন কলকাতায় যুব ভারতীতে, বাংলার মাটিতে, এবং মোহনবাগান ক্লাব খেলছে, ভারত সেরা হয়ে গিয়েছে, আজকেও আরেকটি শিরোপার জন্য খেলছে। এফএসডিএল এর তরফ থেকে বাংলার মাটিতে যুব ভারতীতে ফুটবল হচ্ছে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করা হবে না? এটা এআইএফএফ এর ওই বিজেপি সভাপতি যে কোনোদিন ভারতের মূল একাদশে মাঠে নেমে খেলেনি, বাইচুং ভুটিয়া বিস্তারিত বলতে পারবেন। বিজেপির সেই কল্যাণ চৌবের অঙ্গুলি হেলানো হচ্ছে কিনা, এটাও একটা প্রশ্ন উঠছে। বাংলার মাটিতে একটা ফাইনাল হচ্ছে, মোহনবাগান খেলছে, যেই খেলুক, মোহনবাগান বাংলার দল খেলছে, সেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে না, এটা চরম অসৌজন্য। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে বিরোধিতা করা। একই সঙ্গে তো মোহনবাগান ক্লাবের, একটু বাদে করছি, একই সঙ্গে তো প্রশ্ন উঠছে যে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, তাদের তরফে তো কোনো আমন্ত্রণ জানানো হয়। দেখুন, আমি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তার অবস্থানে আমি তাকে ফোন করেছিলাম, তার সঙ্গে কথা হয়েছে। তার এটাও আক্ষেপ যে আনুষ্ঠানিকভাবে মোহনবাগান ক্লাবেরও তাকে তো পদমর্যাদায় মন্ত্রী, মানে আমি ব্যক্তিগতভাবে বললাম বা সচিব ব্যক্তিগত ফোন করলেন, বিষয়টা তো সেরম না, বা অন্য কেউ ব্যক্তিগতভাবে ফোন করলেন। যেহেতু বাংলার ক্রীড়ামন্ত্রী, সসম্মানে মোহনবাগানের কাছ থেকে তিনি একটা আমন্ত্রণ আশা করেছিলেন। সেই আমন্ত্রণটা যেমন এফএসডিএল বিজেপির ওই কল্যাণ চৌবের অঙ্গুলি হেলনে সেই অভিযোগ আসছে, সেই প্রশ্ন আসছে, খতিয়ে দেখতে হবে যে বাংলার বুকে ফাইনাল হয়, বাংলার ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করা হয় না, তেমনি আবার যারা টিম খেলছে বাংলার, মোহনবাগানের কাছ থেকেও তিনি একটা আনুষ্ঠানিক আমন্ত্রণ পদমর্যাদাতে তিনি আশা করেছিলেন। তার একটা খারাপ লাগা কাজ করছে, তিনি বলেছেন তিনি মাঠে যাবেন না। আমার সঙ্গে সচিবের এক প্রস্ত কথা হয়েছে, আমি আরেকবার মাঠে যাচ্ছি।